কথাই আছে, মা মাই হয়। মায়ের উপমা, মায়ের তুলনা কারোর সাথে হয় না। মা বলে ডাকলেই সবাই মা হয়ে যেতে পারে না। মা প্রকৃত অর্থে মাই হয়। মা সব দুর্যোগ থেকে কিন্তু সন্তানদের রক্ষা করে। সমস্ত মনের কথা বুঝে আদর দিয়ে যত্ন করে নিজের বুকে টেনে নেয়। এটাই হলো মায়ের ধর্ম, মায়ের বৈশিষ্ট্য। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমার পরিবারে অনেক ভালোবাসার স্বাগত। তো দেখো, আগের ভিডিওতে বলেছিলাম আমার ননদের সঙ্গে পরিচয় করাবো। তো এইটা আমার ননদ, ননদের ছেলে আর আমার বাবু, সবাই মিলে আমরা সন্ধ্যার টিফিন খেলাম মোগলাই। তো আজকে সন্ধ্যায় কিন্তু ও এসছে। তো কালকে কিছুটা ভিডিওতে বলেছিলাম, তো আজকে দেখিয়ে দিলাম। এদিকে না আমার ননদের ছেলেটা কিচ্ছু খেতে চায় না। তো ভাবলাম কি করব, তো বোন বললো বৌদি সোয়াবিন করো। তো একটু মাখা মাখা করে সোয়াবিন করলাম, আলু সেদ্ধ মাখলাম আর একটু পেঁয়াজ দিয়ে ডাল করলাম। গুড মর্নিং বন্ধুরা, এটা নেক্সট দিনের ব্লগ। আগের দিন রাত্রেবেলা দেখলে আমরা ডিনার করে কমপ্লিট করে দিয়েছিলাম, কারণ সেই দিন গল্পের মজে ছিলাম আর ভিডিও ক্লিপ সেইভাবে নেওয়া হয়নি। আর এখানে দেখো সকাল সকাল আজকে তোমাদের নতুন সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। ওই যে বললাম মা সকলকে রক্ষা করে, তো দেখো আমি যখনই ক্যামেরাটা আনি তখনই কিন্তু এইভাবে মা বাচ্চাগুলোকে আগলে রাখার চেষ্টা করে। তো 6টা ডিমের মধ্যে না একটা ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে। তো কিভাবে আগলে রাখছে দেখো। মা তো মাই হয় বলো, মা তো সব বোঝে কখন বিপদ আসবে আর কখন না। তাই এইভাবে হয়তো সব মায়েরাই সন্তানদের আগলে রাখে। তো এদিকে সকালে কাজবাজ সেরে এই দেখো দুই পাগল কিন্তু শুয়ে রয়েছে আর এইভাবে ভিডিও করছে বলে আমাকে বলছে নিও না। আমি বলছি তোরা তো ছোট, তোদের কিছু হবে না। তো এখানে সকালে টিফিনে নিয়ে আসলাম দেখো পরোটা আর একটা তরকারি। আর এই পাশেরটা দেখতে পাচ্ছ, এটাতে ঘুগনি আছে, আমি একটু পাউরুটি দিয়ে খাবো। আমার না খুব একটা পরোটা লুচি খেতে ইচ্ছা করে না এখন আর এখানে এই যে মাংস এনেছিল, মাংসটা করে নিচ্ছি। তো বোনকে বললাম কি রান্না করব। তো বোন বলল বৌদি ডাল যেহেতু আগের দিনে পড়েই রয়েছে, তো ওর সঙ্গে একটু একটু ভেজো আর এই মাংস করো, গরমে আর কিছু ভালো লাগছে না। তো ভাবলাম ঠিক আছে চলো, ছোটো বাচ্চা দুটো যখন মাংস ভালো খায় তো মাংসটাই ভালো করে করি আর একটু কিছু ভাজা করব, ডাল দিয়ে হয়ে যাবে। আর সাথে না একটুখানি সোয়াবিনও রয়েছে, তো আমাদের হয়ে যাবে ভালো মতনই। তো এই দেখো ছোটোজন, মানে আমি ছোটোবাবু ডাকি, ও কিন্তু স্নান করে এসছে, বলছে মানি তুমি আমাকে একটু পাউডার মাখিয়ে দাও। তো এই যে ওকে একটু পাউডার মাখিয়ে দিয়েছি। আর এই দেখো চিকেনের কালারটা কত সুন্দর এসছে বলো, খেতেও বেশ ভালো ছিল। তো আজকে চিকেনই হয়েছে। আর এই দেখো আগের দিনের একটু সয়াবিন রয়েছে আর ডাল রয়েছে। তো দুপুরের লাঞ্চটা আমরা সকলে মিলে করে নিই। এইভাবেই কিন্তু বেশ ভালো লাগে সবাই মিলে খেতে বসতে। তবে রোজ দিন তো বসা পড়ে না, ওই যে দাদা ভাই, আমি আর বাবু, তো আজকে সকলে মিলে খেতে বসেছি, বেশ ভালোই লাগছিল। আর এই যে চলে আসলাম আমি আমার দিদি বাড়িতে। তো একটু দরকারও ছিল আর দিদির সঙ্গে একটু গল্পও করা হবে। আর এই যে রোজের মতন ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে রয়েছি, দিদি চাবিটা দেওয়ার পরে আমি লিফটে করে চলে আসলাম। তো এসে দেখো কি অবস্থা, এবার একটু স্নান করে নেব। তো দেখো আমি কিন্তু গা ধুয়ে নাইটি পরে বসে পড়লাম খেতে। প্রচণ্ড জোর খিদে পেয়েছিল, যেহেতু বাড়ি থেকে খেয়ে যাই, তাই দিদিকে বললাম তাড়াতাড়ি যা রান্না হয়েছে তাই আমাকে দে, বড্ড জোর খিদে পেয়েছে। তো দিদি আজকে না বেশি কিছু রান্না করেনি, মাছ করেছিল, ডাল আর মাছ ভাজা। তো মাছ ভাজা দিয়েছিল, আমি মাছ ভাজাটা খাইনি, আমি কিন্তু মাছের ঝোল দিয়ে খেয়েছি। ভীষণ ভালো হয়েছে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা, ওই দিয়েই কিন্তু আমার ভাত খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখে তোমরা বুঝতেই পারছো আমার দিদি বাড়ির যে হোম ট্যুর দিয়েছিলাম সেটারই কিন্তু একটা সাইট, ভীষণ পছন্দের একটা সাইট। তো যাই হোক আমি এই যে মাছ বেছে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়ার পরে দেখো এখানে একটু দাঁড়িয়ে ঢং করছি, আর সাইডে দেখতে পারবে আমার দিদি আমার জন্য আইসক্রিম বার করছে। এই দেখো দেখতেই পাচ্ছ দিদিকে। আর এইভাবে কারা আয়নার সামনে বসে একটু রং ঢং করো বলবে তো, আমার না বেশ ভালো লাগে। যখন রিলসগুলো করি দেখতে কিন্তু বেশ সুন্দরই হয় রিলসগুলো। আর এই যে আইসক্রিম একদম ঠান্ডা ঠান্ডা, বিশ্বাস করো গরমের মধ্যে এরকম ঠান্ডা আইসক্রিম খাওয়ার পর পেলে আর কিছু লাগেই না। তো চলো এবার একটু আইসক্রিমটা খাওয়া যাক আর দিদির সঙ্গে একটু গল্পগুজব করা যাক। এই যে তোমাদের দেখিয়েছিলাম ফোল্ডিং বেডটা, তো
এই বেডটা কিন্তু ও নামিয়ে নিয়েছে আজকে। আর এইদিকে দেখো ওর বেডরুমে ওর আর জামাইবুর এই ছবিটা ভীষণ ভালো লাগে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এই ছবিটা। আর এই যে আমার কিন্তু এখন যাওয়ার সময় হয়ে গেছে, তাই আবার ড্রেস চেঞ্জ করে নিলাম। আর আবার এই যে বেডরুমের মিনারটার কাছে এসে কিন্তু আবার এই রং ঢং শুরু। তো এই যে আমার কী অভ্যাস কে জানে। তো যাই হোক, এই যে দিদিও রেডি হয়ে নিয়েছে, দিদি অফিস যাবে আর আমি বাড়ির পথে রওনা দেব। আর এই সাইডটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই যে ফোল্ডিং বেডটা দেখো ওঠানো হয়ে গেছে। তো তোমাদের অবশ্যই রুম ট্যুরটা দিয়েছি, ভালো লেগেছে, এখনও বলবে ভিডিওটাতে কেমন লাগলো। তো এই যে দিদি আর আমি গল্প করতে করতে বেরিয়ে গেছি। তো আজকে দিদি বললো চল বোন একটু দাঁড়িয়ে তুই আর আমি মিলে ফুচকা খাই। তাই আমি বললাম ঠিক আছে চ। তার একটা শর্ত, সেই শর্তটা হচ্ছে আজকে দিদি খাবে আর আমি ভিডিও করব। দিদি বলছে তুই কি আমাকেই পাস এসব করার জন্য? আমি যে একদম। এই যে দেখো দিদি খাচ্ছে আর আমি ভিডিও করছি, ও তো আমার উপর খচে যাচ্ছে। আবার দেখো এই যে আমরা মিয়ামতে ঢুকেছিলাম একটু কেক খেতে, আর ছেলের জন্য একটা কেক নিয়েছি, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কোন কেকটা নিয়েছি। আর এখানে আজকে স্পেশাল কেক ছিল, জামাই ষষ্ঠী স্পেশাল কেক, কি সুন্দর বলে দেখতে, তো বেশ ভালো লাগছিল। তা আমরা খেয়েছিলাম বাটারস্কচ, আর ছেলের জন্য নিয়ে এসেছি কিন্তু রেড ভেলভেট। তো এটাও কিন্তু আমার ফেভারিট একটা রেড ভেলভেট কেক, আমি রেড ভেলভেট খেতে খুব ভালোবাসি, বাটারস্কচটা খুব একটা ভালোবাসি না, দিদি ভালোবাসে তাই ওর সাথে আমিও একটু খেয়ে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। আর যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা একটা লাইক আর সাথে সুন্দর করে একটা কমেন্ট করে দেবে। আর যাদের ভিডিওতে যেতে পারছি না তারা একটা কমেন্ট ছেড়ে যাও, আমি কমেন্ট ধরে চলে যাব। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।